ঈদের সকাল গাজার দক্ষিণ উপকূলের শহর আল মাউসিতে বসেছে একটি কোরবানির পশুর হাট। হাট বলতে যা বোঝায় বাস্তবে তার চেয়ে অনেক বেশি ফাঁকা ও নীরব। সেখানে দেখা গেল একটি উট, একটি গরু আর হাতে গোনা কয়েকটি ভেড়া ও ছাগল। হাটের চারপাশে ঘুরে বেড়াচ্ছে কিছু শিশু আর কৌতূহলী মানুষ। কেউ দেখছে, কেউ বা ছবি তুলছে, কিন্তু কোনো ক্রেতা নেই। কেউই এগিয়ে এসে দাম জিজ্ঞাসা করছে না। আর শুক্রবার ৬ জুন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো অবরুদ্ধ গাজা উপত্যকাতেও পবিত্র ঈদ উল আজহা পালিত হচ্ছে। কাগজে কলমে বলা হচ্ছে উদযাপন, কিন্তু বাস্তবে সেখানে ঈদের কোনো আমেজ নেই। যুদ্ধবিধ্বস্ত গাজা, খাদ্য সংকট, অর্থনৈতিক দুরবস্থা আর মানবিক বিপর্যয়ের মধ্যে ঈদ যেন কেবলই এক স্মৃতি। মুসলিমরা এই দিনে পশু জবেহ করে একাংশ বিতরণ করেন দরিদ্রদের মধ্যে। এই ঐতিহ্য আনন্দ, সংহতি ও ত্যাগের বার্তা বহন করে। কিন্তু গাজার মানুষের পক্ষে কোরবানি তো দূরের কথা, অনেকের পক্ষে এক টুকরো রুটি জোগাড় করাই প্রায় অসম্ভব। সংবাদ সংস্থা এপি জানায় ৩ মাসেরও বেশি সময় ধরে গাজায় কোনো তাজা মাংস প্রবেশ করেনি। ইসরায়েলের অবরোধের কারণে বাইরে থেকে কোনো খাবার বা পশু আনা যাচ্ছে না। গাজার ভেতরে যেসব পশুপালন করা হচ্ছিল সেগুলোর অনেকেই মারা গেছে বোমার হামলায়, ক্ষুধায় কিংবা চিকিৎসার অভাবেও মারা গেছে অনেক প্রাণী। যেসব পশু বেঁচে আছে তাদের নিয়েই বসেছে আল মাওসির হাট। সেখানেই ব্যবসায়ীরা এই অবস্থায় কথা বলছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সাথে। তারা সেখানে জানাচ্ছেন, আমার এমনকি রুটি কেনারও টাকা নেই, কোনো মাংস, কোনো সবজি কেনার সামর্থ্য তো নেই। শুধু তাই নয়, খানিক দূরের আরেক শহর খান ইউনিসের কিছু দোকানে বিক্রি হচ্ছে খেলনা আর পুরনো জামাকাপড়। কিছু বাবা মা চেষ্টা করছেন ঈদের দিনে সন্তানের মুখে হাসি ফোটাতে, দরদাম করছেন, কিন্তু বেশিরভাগই দাম শুনে ফিরে যাচ্ছেন। এই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এমন চিত্রই যেন ঈদের প্রতিনিধিত্ব করে। অন্তত এর মধ্যেও যে কিছু হাট বসেছে, এটি যেন ঈদের উদযাপন। শফেল মাওলা, কালের কণ্ঠ।